আজ আমি কিছু রেখার সাথে পরিচয় করাবো আর হাতের কিছু বৈশিষ্ট্য দেখাবো। এই রেখা এবং এই হাতের এই বৈশিষ্ট্য কাদের হাতে থাকে এটা প্রশ্ন থাকতে পারে। অবশ্যই ধনী ব্যক্তির হাতে থাকে। তাই আপনি এই ভিডিওটা কেন দেখবেন, এই আলোচনাটা কেন শুনবেন? তাহলে আপনি জানতে পারবেন আপনি কি ধনী আদৌ হবেন। আপনার হাত কিন্তু বলে দেবে। যারা কোটি টাকার মালিক, ধনী ব্যক্তি, তাদের হাতে কিন্তু এই রেখা থাকবেই এবং হাতের এই বৈশিষ্ট্য থাকবেই। এই নিয়েই আজকের আলোচনা। তাই সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আর আপনারা যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। কারণ এটা রাশিভিত্তিক আলোচনা কিন্তু না যে আপনার রাশি নেই, আপনার সাথে মিলবে না, এরকমটা না। এই হাতের বৈশিষ্ট্য আপনার যদি থাকে আপনার সাথে মিলবে। আর যদি আপনার হাতে সমস্তটা আছে, আমি যে আজ পরিচয় করাবো, যেভাবে আপনাদেরকে দেখাবো আপনার হাতে আছে, কিন্তু আপনার সাথে আমার কথা মিলছে না বা আপনি ধনী ব্যক্তি না, এরকমও কিন্তু দেখা যায়। তার কারণ ছাড়া কিন্তু কিছু ঘটে না। তার কারণ একটাই, আপনার বেশ কিছু শুভ গ্রহ, যেগুলো শুভ ফল দেওয়া অবশ্যই প্রয়োজন প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জাতক জাতিকার, সেই গ্রহগুলো অশুভ হয়ে বসে আছে। সেই কারণে আপনার শুভ রেখা থাকা সত্ত্বেও, আপনার হাতের বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও ধনী আপনি হতে পারছেন না। তবে অবশ্যই তার প্রতিকার করুন। আপনার যে হাতের গঠন, যে ধনী হবার কথা, সেটা কিন্তু আপনি অবশ্যই হতে পারবেন। আমরা এই ভুলগুলো করি। আমরা কিন্তু নিজেদেরকে বদলানোর চেষ্টা করি, কিন্তু আমাদের গ্রহ ঠিক করার চেষ্টা করি না। যেরকম একটা বাচ্চা, আমরা যেরকম ছোট থেকেই চিন্তাধারা থাকে একে ভালো স্কুলে পড়াতে হবে, কেউ ডাক্তার বানাবেন, কেউ ইঞ্জিনিয়ার বানাবেন, এরকম নানা রকম আমাদের পরিকল্পনা থাকে। তার সাথে যদি একটা সঠিক অ্যাস্ট্রোলজারের সাথে আপনি কনসাল্ট করে নেন আপনার বাচ্চার জন্য, বা তাকে যদি একটা গার্ড দিয়ে দেন, পড়াশোনার সাথে সাথে তার কিন্তু জীবনটা খুব সুন্দর হয়। দেখুন, গ্রহ খারাপ, ভালো করার ক্ষমতা কারণ নেই। গ্রহ যে টাইমে খারাপ ফল দেবে, যত টাইম পর্যন্ত আপনার খারাপ ফল দেবে, আবার সেই জায়গা থেকে ফিরে আবার ভালো ফল দেবে, এটা হতেই থাকবে। আমরা যদি জানি যে এটা দিন, এটা রাত, তার মানে যখন রাত হচ্ছে, দিন হচ্ছে, তার মানে কি সব কিন্তু ঘুরছে। তাই গ্রহ তো ঘুরবেই, আপনার খারাপ আসবে, ভালো আসবে, খারাপ আসবে, ভালো আসবে। কিন্তু দেখুন তো, কিছু কিছু জাতক জাতিকাদের যতই ভালো আসুক, খারাপ থেকেই যায়। সবসময় খারাপ, সবসময় খারাপ। তার কি কখনো ভালো আসে না? গ্রহ কি ঘোরে না তার জন্য? তা না, ঘোরে, কিন্তু সে ওই একই জায়গায় পড়ে থাকে। আবার ঠিক উল্টোটা দেখবেন, কারোর খারাপই নেই, সব ভালো। তার কি কোনোদিনও গ্রহ খারাপ হয় না? কিন্তু তার খারাপ সময় আসে না, ভালো। এগুলো হচ্ছে গাট করা বলে। এই যে গ্রহ প্রতিকার বলা হয়, প্রতিকার মানে গাট করা। অর্থাৎ আপনার গ্রহ খারাপ ফল দিতে পারবে না। গ্রহের সময় তো খারাপ হবেই, কিন্তু খারাপ ফল দেবে না, এটাকে বলে গার্ড। তাই আপনার বাচ্চাকে যদি পড়াশোনার মতো একটা গার্ড দিয়ে দেন গ্রহর, তাহলে কিন্তু তার জীবনটা খুব সুন্দর হয়। তাই এর জন্য আমি কিন্তু আপনাদের অনেকেরই বলি যে নবগ্রহ একটা কবচ পরিয়ে দিতে পারেন। আর খরচ না করলে তারও কিন্তু অনেক রকম প্রতিকার প্রতিবিধান আছে। সেগুলো জানতে হলে আমার চ্যানেল ফলো করতে হবে, তাহলেই কিন্তু পেতে পারেন। আমি অনেক প্রতিকার দেওয়া আছে যেগুলো আপনার খরচ করতে হয় না। হয়তো সামথিং কিছু খরচ করলেই আপনি প্রতিকার করতে পারবেন। কিছু শিকড়, কিছু খাবার নিয়ম, কিছু বীজ মন্ত্র, এগুলো পেয়ে যাবেন। আর যারা একটু খরচ করতে পারেন, যেগুলো করার সময় নেই, তারা নবগ্রহ কবচ। আর নবগ্রহ কবচ আমার এখানেই পাবেন এবং সবচেয়ে কম টাকায় আপনি পাবেন। কারণ আমি সবসময় চাই যে আপনারা নিজেরাই নিজেদের গ্রহ প্রতিকার করুন, খরচ না করে। তাও অনেকেরই সমস্যা থাকে, তারা অনেক কিছু জোগাড় করতে পারে না, সময় ব্যস্ত। সেই কারণে যদি আপনারা নিতে হয় তাহলে খুব অল্প খরচে আমার কাছে পাবেন। অন্যান্য জায়গায় এই দামে কখনো কেউ দিতে পারে না। কিন্তু আমি কোনোরকম বিজনেস মানসিকতা নিয়ে আপনাদের সঙ্গে কোনোরকম আলোচনা করি না, আমার মানসিকতাও নেই। তাই খুব চিপ, অর্থাৎ সামান্য কিছু রেখে, খরচ তো হবেই, সেটা তো আপনাকে দিতেই হবে, সেইভাবে দেওয়া হয়। তাই যারা চাইছেন যে নিজেদের গ্রহকে ভালো করবেন, ভালো থাকবেন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। অমাবস্যা পূর্ণিমাতে আমার এখানে কিন্তু কবচ তৈরি হয়। যাই হোক, আসুন আজ যে রেখাগুলোর সাথে পরিচয় করাবো, সে রেখাগুলো আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি এবং হাতের কিছু বৈশিষ্ট্য। তাই কমন তিনটে রেখা তো আগে দেখাতেই হয়, সেই কমন তিনটে রেখা আগে দেখানোর চেষ্টা করি। দেখুন, এটা হচ্ছে আপনার আয়ু রেখা। এই তিনটে রেখা কমন, প্রত্যেকের হাতে থাকবে। আর এটা হচ্ছে
শিরোরেখা আর এটা হৃদয় রেখা। এই 3টে রেখা কিন্তু প্রত্যেকের হাতে থাকবে, এটা কমন আমি বলি। অন্যান্য অ্যাস্ট্রোলজার যারা আছেন তারা কিন্তু আরেকটা রেখাকেও কমন বলে, সেটা হচ্ছে ভাগ্যরেখা। আমি কমন বলি না, কারণ ভাগ্যরেখা বহু জাতক জাতিকাদের হাতে থাকে না, তাহলে ওটা কমন হয় কি করে, আমি বলি না। আর এই 3টে রেখা থাকবেই। হয়তো আপনার হাতে বুঝতে পারছেন না যে এরকম রেখা নেই, হয়তো এ মাথা থেকে এ মাথা দুটো একটা রেখায়, দুটো রেখার জায়গায়, কিন্তু ওটা দুটো রেখা আপনি বুঝতে পারছেন না, দুটো অ্যাডজাস্ট হয়ে গেছে, এরকম গ্যাপ নেই, হতে পারে। বা এটা এত ছোট হতে পারে, এটা পুরো চলে আসছে, হতে পারে এটা আরও ছোট হতে পারে, কিন্তু থাকবেই। আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা থাকবেই থাকবে। এবার দেখুন, যে হাতের গঠন বা বৈশিষ্ট্য আপনাকে বলবে যে আপনি ধনী ব্যক্তি, সেই কিছু গঠন নিয়ে আমি আগে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। প্রথমত আপনার দেখবেন এই যে আঙুলগুলো, আগে একটু পরিচয় করিয়ে নিই। এটা তর্জনী আঙুল, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। এই যে মধ্যমা আঙুল, দু সাইডে দুটো আঙুল আছে, এটা তর্জনী, এটা হচ্ছে অনামিকা। দেখবেন এই দুটো আঙুল সমান সমান, একটা এরকম কিছু স্কেল ধরে নেবেন, দেখবেন দুটো আঙুল সমান সমান এবং প্রায় এই মধ্যমা আঙুলের ছুঁয়ে গেছে। এই ধরনের আঙুল যাদের হাতে আছে তারা কিন্তু ধনী ব্যক্তি হবেই হবে। শুধু তাই নয়, তার সাথে সাথে আপনার কিন্তু এরকম আঙুলের প্রত্যেকটা কর এরকম দেখবেন রেখা আছে কিনা, এরকম রেখা আছে কিনা একের অধিক প্রত্যেকটাতে, যদি থাকে এরাও কিন্তু প্রচুর অর্থের মালিক হয়। শুধু তাই নয়, এদেরকে ধনী ব্যক্তি আমরা বলতেই পারি, কারণ এরা ধনী ব্যক্তি হয়ে থাকে। তার সাথে সাথে আপনাকে দেখতে হবে এই যে 4টে আঙুলের নিচে 4টে গ্রহের পর্বত, সেটা একটু বোঝানোর চেষ্টা করি। এটা কিন্তু তর্জনী আঙুলের নিচে বৃহস্পতি পর্বত, মধ্যমা আঙুলের নিচে শনি পর্বত, অনামিকা আঙুলের নিচে রবি পর্বত এবং কনিষ্ঠা বুধ পর্বত। এই যে 4টে আঙুলের নিচে 4টে গ্রহের অবস্থান, তার সাথে সাথে এই জায়গাটা কিন্তু রাহু স্থান আর এটা শুক্রের স্থান। দেখিয়ে দিই, এটা হচ্ছে শুক্র, এটা রাহু, এটা মঙ্গল, এটা চন্দ্র, এটা কেতু। দেখুন এই কেতু স্থানে দুটো রেখা দ্বারা একটা ক্রস আছে কিনা, এই ক্রসটা যদি থাকে তাহলে কিন্তু এই ক্রসটা কিন্তু আপনার এই শিরোরেখার সাথে টাচ হতে হবে। এটা কিন্তু ধনী ব্যক্তির হাতে এই রেখা দেখা যায়, অর্থাৎ এই ধরনের রেখা থাকলে সেই জাত ব্যক্তি কিন্তু ধনী হয়, এগুলো প্রমাণিত। আমরা বহু জাতক জাতিকাদের হাতে দেখেছি। এগুলো কিছু বলতে পারেন অভিজ্ঞতা, যে এই রেখা থাকলে তাদের ধনসম্পদের কমতি হয় না। এবার দেখা যায় যে এই রেখা আপনার হাতে আছে কিন্তু আপনার অর্থ সেরকম একটা নেই, তাহলে কিন্তু বুঝবেন আপনার কেতু খারাপ আছে। এছাড়া দেখুন, আপনার ভাগ্য রেখার মাঝে যদি স্কোয়ার চিহ্ন থাকে, আমি একটু বোঝানোর চেষ্টা করছি, একটু মুছে নিই। দেখবেন এই যে ভাগ্যরেখা কোন জায়গা থেকে আমাদের আসে, এই মণিবন্ধ থেকে শনি পর্বত পর্যন্ত, এটা হচ্ছে ভাগ্যরেখা। এই ভাগ্যরেখার এই জায়গায় কাট হয়ে যাবে, ঠিক এরকম একটা স্কোয়ার হবে, তারপরে আবার ভাগ্যরেখা উঠে যাবে। এই রেখা যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু আপনি কোটি টাকার মালিক হবেন। এবার এই রেখা থাকা সত্ত্বেও যদি আপনার ভাগ্য না বদলায় তাহলে আপনার গ্রহ ভালো নেই। কি করবেন? আপনি এখন ভিডিওটা দেখছেন, আপনারা তো এই সমস্ত বৈশিষ্ট্য আছে, এই স্কোয়ার আছে এই ভাগ্যরেখার সাথে, কিন্তু আপনার ভাগ্য ভালো নেই, আপনি ধনী ব্যক্তি না। আপনার কি করণীয়? সাথে সাথে আর বসে থাকবেন না, যে কোনো অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হন। আপনার হস্তরেখা বিচার করিয়ে নিন বা জন্মছক, সেখানে দাঁড়িয়ে আপনার গ্রহ প্রতিকার করে নিন। আপনার গ্রহ প্রতিকার করলে আপনি কোটি টাকার মালিক হবেন। আর যদি দেখছেন যে এই রেখা আছে, আপনি অলরেডি ধনী, তাহলে তো কোনো কথাই নেই, আপনার গ্রহ ভালো আছে। গ্রহ খারাপ থাকলে আপনার এই রেখা কাজ করবে না। আর যদি মনে হয় যে আমার কাছ থেকে আপনি গ্রহ প্রতিকার করাতে চাইছেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এখানে অনেক রকম পদ্ধতি আছে, ফ্রিতেও গ্রহ প্রতিকার হয়।
জানতে গেলে কি করতে হবে? আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে হবে। আচ্ছা, এই প্রোগ্রামটা দেখছেন, আপনারা দেখার পরে এই রেখা নিয়ে আমাকে কোনো রকম হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন না। সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে আপনার হস্তরেখা বিচার করানোর জন্য বা জন্মছক। এটা পে সার্ভিস করিয়ে নেবেন, আপনার প্রতিকারের জন্য খরচ করতে হবে না। যারা পারবেন না, আমি কিন্তু বলে দেবো কিভাবে আপনি প্রতিকার করাবেন। কিন্তু এখানে আসতে হবে সিস্টেমেটিতে। আর যদি আপনারা কবজ দিতে চান, সে ব্যাপারেও যোগাযোগ করবেন। আমি শুধু বলবো যে এই রেখা থাকলে আপনি অবশ্যই যোগাযোগ করুন, যদি আপনার পরিস্থিতি না বদলায়। আর পরিস্থিতি বদলালে তো অবশ্যই আপনার ঠিক জায়গায় আছেন। এরপরে দেখুন, এই যে রাহুর পর্বত, এই রাহুর পর্বতে দেখুন, এই রাহুর পর্বতে আপনার কোনো রকম স্কোয়ার আছে কিনা, ত্রিভুজ আছে কিনা। যদি এই দুটোর মধ্যে কোনো একটি থাকে, তাহলেও কিন্তু আপনি ধনী ব্যক্তি, অবশ্যই ধনী ব্যক্তি। আর থাকা সত্ত্বেও যদি আপনি ধনী না হন, তাহলে এই রাহু কিন্তু আপনার ভালো না, রাহু খারাপ আছে। তাই সব কিছুতেই আমি বলবো প্রতিকার করিয়ে নেবেন। প্রতিকার না করালে কিন্তু এগুলো কাজ করবে না। তার সাথে সাথে শেষ আর একটা চিহ্নর কথা আমি বলবো, সেই চিহ্নটাও দেখবেন আপনার হাতে আছে কিনা। ঠিক এরকম একটি রবি রেখা এরকম ভেদ হয়ে, অর্থাৎ এই শিরোরেখা বলছি, আপনার হৃদয় রেখা ভেদ হয়ে শিরোরেখার কাছাকাছি চলে আসবে একোষ একটা রবি রেখা। যদি এই রেখাটাও আপনার থাকে, তাহলে কিন্তু ঠিক আমি যেরকম দেখেছি, তাহলেও কিন্তু আপনি ধনী ব্যক্তি। কিন্তু একই কথা বলবো যে এই রেখা আছে কিন্তু আপনার পরিস্থিতি পরিবর্তন হয়নি, তাহলে বুঝবেন আপনার রবি ডাউন আছে। আর সব কিছুর জন্য আপনার প্রতিকার করতে হবে। আর একটা একটা করে গ্রহ প্রতিকারের থেকে নবগ্রহ নিলে 9টা গ্রহ আপনার শান্ত থাকবে। ইমিডিয়েট আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি যে দামে আপনাকে নবগ্রহ কবচ দিতে পারবো, অন্য কেউ দিতে পারবে না। কারণ আমার এখানে কোনো রকম ব্যবসার মানসিকতা নেই। আমরা খরচটার সাথে সামথিং আমাদের পারিশ্রমিক নিয়ে কবচগুলো দিয়ে থাকি। অন্যান্য জায়গায় আপনি কখনোই সেইভাবে পাবেন না। তাই অবশ্যই যোগাযোগ করবেন, গ্রহ প্রতিকার করুন। তা না হলে কিন্তু আপনার শুভরেখা থেকেও আপনার কোনো লাভ হবে না, কারণ এগুলো প্রমাণিত। এই যতগুলো রেখার সাথে আমি পরিচয় করালাম বা হাতের বৈশিষ্ট্য দেখালাম, এগুলো ধনী ব্যক্তির হাতে দেখা যায়। আপনি মিলে দেখবেন, আপনার পরিচিত যদি কোনো ধনী ব্যক্তি থাকে, তার হাতটা দেখে নেবেন, এই রেখাগুলো থাকবে এবং এই হাতের বৈশিষ্ট্য থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও নেক্সট কোনো আলোচনা নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।